আজ আমি নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে এক বিশেষ খিচুড়ি, যা একদিকে পুষ্টিকর আর অন্যদিকে মন ভরানোর মতো সুস্বাদু। শীতকাল মানেই খিচুড়ির স্বাদ যেন একটু আলাদা, আর তার সাথে যদি থাকে শীতের টাটকা সবজি, তবে তো কথাই নেই। এজন্য আমি এখানে কয়েক ধরনের সবজি নিয়েছি, যেমন ফুলকপি, শিম, বাঁধাকপি ও আলু, যেগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ ও পেঁয়াজ। আর এদিকে আমি পোলার চাল ও ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দুই ধরনের ডাল নিয়েছি, খেসারি ও মুসুর ডাল। এখন আমি খিচুড়ি রান্নার জন্য একটি প্যানে হাফ কাপ তেল দিলাম, আর তেজপাতা, ডালচিনি, সাদা এলাচ, গোলমরিচ ও জিরা ফোড়ন দিলাম। মশলাগুলো থেকে যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে, তখন আমি তাতে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে, তখন আমি তাতে দিয়ে দিব কেটে রাখা সেই কাঁচামরিচগুলো। আর দিব 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা গুঁড়ো ও হাফ চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো মশলা একটু ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এখন আমি তাতে দিয়ে দিব সেই কেটে রাখা সবজিগুলো। এখন সবজিগুলোকে আমি তেল মশলার সাথে ভালো করে 5 মিনিটের মতো কষিয়ে নিব। যখন 5 মিনিটের মতো কষানো হয়ে যাবে, তখন আমি তাতে দিয়ে দিব সেই ধুয়ে রাখা চাল ও ডালগুলো। চাল ও ডালগুলো দেওয়ার পর আবারও আমি 4-5 মিনিটের মতো ভেজে নিব। এদিকে আমি একটি প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিলাম। পানি যখন এরকম গরম হয়ে আসবে, তখন আমি তাতে দিয়ে দিব সেই ভেজে রাখা চাল, ডাল ও সবজিগুলো। এখন আমি একটু ধনেপাতা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে নিব। এই তো প্রেসার কুকারে খুব সহজেই রান্না করে নিলাম সবজি খিচুড়ি। এখন আর একটু ধনেপাতা দিয়ে খিচুড়িটা দমে রেখে দিব 5 মিনিটের জন্য। এখন আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য 2টি ইলিশ মাছ নিয়েছি। এই মাছগুলোকে আমি ফ্রাই করে নিব। এজন্য আমি মাছের গাগুলো একটু চিড়ে নিচ্ছি, যাতে লবণ ভিতরে প্রবেশ করতে পারে। এই পর্যায়ে মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লাল মরিচের গুঁড়ো। এখন আমি মাছগুলোকে ভালো করে মেখে নিব। এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, তেল যখন গরম হয়ে আসবে, তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আর উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। তো আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি খিচুড়িটা পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন, প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনার কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।